বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। জাহান্নামের শেষ কয়েদি এই বিষয়টি ইসলামে অত্যন্ত গভীর ও আশাব্যঞ্জক একটি ঘটনা। এটি আমাদেরকে আল্লাহর অসীম রহমতের কথা স্মরণ করিয়ে দেয়। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বর্ণনা করেছেন, জাহান্নাম থেকে সর্বশেষ যে ব্যক্তিকে বের করা হবে তার অবস্থা হবে অত্যন্ত করুণ। সে বারবার আগুনে পুড়বে, আবার বের হয়ে আসবে। অবশেষে সে আল্লাহর কাছে দোয়া করবে, হে আল্লাহ, আমাকে এই আগুন থেকে দূরে সরিয়ে দিন। আল্লাহ তাকে সেই সুযোগ দেবেন। এরপর ধীরে ধীরে তাকে জান্নাতের কাছাকাছি নিয়ে যাওয়া হবে। তখন সে জান্নাতের সৌন্দর্য দেখে আবার আবেদন করবে, হে আমার রব, আমাকে জান্নাতে প্রবেশ করান। আল্লাহ প্রথমে তাকে তার প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেবেন, কিন্তু বান্দা বারবার অনুরোধ করবে। অবশেষে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দেবেন। এই ঘটনাটি সহি হাদিসে এসেছে। সহি মুসলিমে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম থেকে শেষ ব্যক্তি বের হবে, সে কখনো হাঁটবে, কখনো পড়ে যাবে। অতপর আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং তাকে দুনিয়ার 10 গুণ সমান নেয়ামত দান করবেন। এই হাদিস আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। যত বড় পাপীই হোক, যদি তার অন্তরে সামান্য ঈমান থাকে, আল্লাহ তাকে চিরকাল জাহান্নামে রাখবেন না। সহি বুখারীতেও অনুরূপ বর্ণনা রয়েছে, যেখানে বলা হয়েছে, যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে, সে একদিন না একদিন জাহান্নাম থেকে মুক্তি পাবে। কোরআনেও আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করেন। সূরা আন-নিসা 4:48। তবে এই ঘটনা আমাদেরকে গাফিল হওয়ার জন্য নয়, বরং সতর্ক হওয়ার জন্য, কারণ জাহান্নামের শাস্তি অত্যন্ত ভয়াবহ এবং দীর্ঘ। তাই একজন মুমিনের উচিত পাপ থেকে দূরে থাকা, তৌবা করা এবং আল্লাহর রহমতের আশা রাখা। শেষ কথা, জাহান্নামের শেষ কয়েদির ঘটনায় যেমন ভয়ের বার্তা আছে, তেমনি আছে আশার আলো। আল্লাহর রহমত এতটাই বিস্তৃত যে শেষ পর্যন্ত তিনি তার বান্দাকে ক্ষমা করতে পারেন। তাই আমাদের জীবন হওয়া উচিত ভয় ও আশার মধ্যে ভারসাম্য রেখে চলা।